মুহূর্তে আমি গুগলে সার্চ করব রাজাকার শব্দ লিখে এবং দেখার চেষ্টা করব যে গুগলের কাছে যদি আমি জানতে চাই রাজাকারদের ছবি দেন, তাহলে গুগল আমাদেরকে কাদের ছবি দেয়। প্রিয় দর্শক, বর্তমান সমসাময়িক যাদের ছবি আপলোড করছে আমি এটা দেখবো না, বরং 1971 সালের আগে পিছিয়ে বা তৎকালীন সময়ে যাদের ছবি উঠিয়ে রাজাকার হিসেবে চিহ্নিত করা হয়েছে, বিভিন্ন সময় তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদেরকে বাঙালি জাতি আটক করে রেখেছে, তাদের চিত্র আমি আপনাকে দেখাবো। প্রিয় দর্শক দেখুন, তাদের চিত্র কিন্তু এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন। একটা জিনিস খেয়াল করেন তো, এখানে যে রাজাকারের চিত্রটা আপনি দেখতে পাচ্ছেন, কয়জন রাজাকারের মুখে দাঁড়িয়ে আছে, কয়জন রাজাকারের মাথায় টুপি আছে, কয়জন রাজাকারের গায়ে পাঞ্জাবি পরিহিত আছে। প্রিয় দর্শক, শুধু এই পিকচার না, শুধু এদের ছবি না, আপনাদেরকে আরো বেশ কিছু ছবি দেখাই। দেখেন তো এদের মুখে দাঁড়িয়ে আছে কিনা, প্রত্যেকের মুখে দেখতে হবে। আপনি শুধু দেখেন অর্ধেক সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ বেশিরভাগ মানুষের মুখে দাঁড়িয়ে আছে কিনা, তাও আপনি খুঁজে পাবেন না। আপনাকে সংখ্যাগরিষ্ঠ দেখতে হবে, আপনি দেখেন তো অর্ধেক রাজাকারের মুখে দাঁড়িয়ে আছে কিনা, তাও আপনি খুঁজে পাবেন না। আপনি দেখেন তো 1/4 ব্যক্তি রাজাকারের মুখে দাঁড়িয়ে আছে কিনা, তাও আপনি খুঁজে পাবেন না। যদি তাই না থাকে, রাজাকারের মুখে যদি দাড়ি টুপি নাই থাকে, যে 1/4 নাই, এমনকি 1/5 নাই, 1/10 নাই, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাটক, যুদ্ধ সংক্রান্ত প্রত্যেকটা মুভিতে যাকে রাজাকারের চরিত্র দেওয়া হয়, তার মুখে কেন দাড়ি লাগানো হয়, তার মাথায় কেন টুপি দেওয়া হয় এবং তার গায়ে কেন পাঞ্জাবি পরিধান করানো হয়, এটা তীব্র নিন্দা আমি জানাচ্ছি। আমি মনে করি এটা ধর্মকে অপমান করা হচ্ছে, আমি মনে করি এটা আলেমদেরকে অপমান করা হচ্ছে, এবং আমি মনে করি রাসূলকে অপমান করা হচ্ছে, ইসলাম ধর্মকে অপমান করা হচ্ছে। কাজে যারা প্রযোজক আছেন, চলচ্চিত্র নির্মাতা যারা আছেন, তাদেরকে রিকোয়েস্ট করব যে যুদ্ধের সময় রাজাকারদের মুখে দাড়ি ছিল না, রাজাকারদের মাথায় টুপি ছিল না, সেটা আপনি এখন কেন দিচ্ছেন? কে আপনাকে দিতে বলেছে? কার প্রয়োজন আপনি দিচ্ছেন? কাজে খবরদার, একটা ইসলামী লেবাসকে আপনি অবজ্ঞা করবার চেষ্টা করবেন না, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাদেরকে জবাবদিহি করতে হবে।